ভাবছিলাম ভাইকে একদিন জয় করতে পারো, পারলাম না। আজ আমার লাখান পরাজিত, আমার লাখান নিঃস্ব বুঝি দুনিয়ায় আর কেউ নাই আপা। আপনার আমি চিরকাল আম্মুর লাখান দেখছি। আপনার উপর আমার কোনো অভিমান নাই, রাগ নাই, কিচ্ছু নাই। এই জীবনখানে বোঝায়ের অন্য কারোর উপরে চাপা মনে দেখাই জীবন থেকে ছুটি লইতে চাই আপা। তার আগে একটা বার জীবনের শেষ বারে লেখা সেই মানুষটারে দেখে আসতে চাই। তা নইলে যে আমি ময়রাও শান্তি পাবো না। জানি না এত রাইতে তার দেখা আমি পাবো কিনা। আল্লাহ যদি তার দুঃখী মাইয়াটারে দোয়া করেন, তাইলে হয়তো ঘরের বাহির দিয়া একবার আপনি যে বিয়ের আসর থেকে ছুটে বেরিয়ে গেলেন, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কানাঘুষো শুনলাম সে নাকি এসেছে। আপনি ঠিকই শুনছেন, কিরণ আসছে। তো কেমন কইরা সে খবর পাইলো বুঝলাম না, হয়তো এমনি আইসা পড়ছে। আহা গো, মেয়েটা এই দৃশ্য দেখলো এসে, তার মনের যে এখন কি অবস্থা সে একমাত্র সেই জানে। আপনি মাইয়া হইয়া আরেকজন মাইয়ার মনের কষ্ট বুঝেন? কেন? আমি মেয়ে বলে কি মানুষ নই নাকি? আমার মনে কি দয়া মায়া কিছুই নেই গো? কি ভাবেন আপনি আমাকে? আমার হাতে যদি কিছু করার ক্ষমতা থাকতো, আমি তাহলে আপনাদের দুজনকে সুখী করার ঠিক কিছু না কিছু ব্যবস্থা করতাম। ময়না, বিশ্বাস করুন, আজকে রাতে আমি আপনাকে কোনো মিছে কথা কইছি না। ঈশ্বর নিজেও চান নাই, তার লিগাই তো আমরা বিয়ার আসর পর্যন্ত যাইয়াও মিলিত হইতে পারি নাই। কানাঘুষো শুনলুম, তবে জানি না সত্যি কিনা। মেয়েটাকে নাকি তালাক দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমিও তাই শুনছি, যদিও তার বিষয়ে আমার কেউ কিছু কয় না। তাই আমি মনে করি তালাক পাইয়া সে বাইচা গেছে। যে নির্যাতনের ভিতর সে বাস করত, কোনো মানুষটা সহ্য করতে পারে না। এতদিন যে সে কি কইরা বাইচা আছে, এই আশ্চর্যের। একটা মানুষকে এতই বোঝা, এত দুঃখ কষ্ট সহ্য করে তাকে তার স্বামীর কাছেই পড়ে থাকতে হবে? তার মা বাপ তাকে একটু আশ্রয়টুকু দিতে পারবে না গো? কেন? আর কেউ যদি তার পাশে না দাঁড়ায়, তবে আমি দাঁড়াবো। আপনি? হ্যাঁ, আমি। আপনি তার পাশে দাঁড়ালে নানা কথা উঠবে, কিন্তু আমি যদি তার পাশে দাঁড়াই, তাহলে তো আর কেউ কোনো কথা কইবে না। আমি তাকে আমার কাছে ডেকে নেব, আমি তার সমস্ত সুখ দুঃখ সব দেখব। ময়না, আমি আপনাকে কথা দিল, আমি তার সখী হব। কিন্তু আমার জন্য যে আপনাকে একটা কাজ করতে হবে। আপনি এত মহান, এত উদার মনের মানুষ, আপনার লিগা কোনো কাম করতে আমার কোনো আপত্তি নাই। বাইরের লোকের সামনে আপনাকে আমার সঙ্গে সুখী স্বামী স্ত্রীর অভিনয়টুকু করতে হবে যে, না হলে আমি আপনার কিরণকে কাছে ডাকবো কেমন করে? লোকে যদি দেখে যে আমি নিজেই সুখে নেই, তখন অন্য কারোর ভালো করাটা কি কেউ মেনে নেবে নাকি? আপনি আমার থেকে অনেক বেশি বুদ্ধি রাখেন।
আমার মাথায় অত কিছু প্রবেশ করে না। আপনি ঠিক কইছেন। বেশ, আমি আপনার কথাই রাখব। আর আর অভিমান কইরা হয়তো কিরণ আমার লগে কথা কইব না। তবে আপনার লগে যদি বন্ধুত্ব হয় তাইলে তারে কইন আমি নিতান্ত নিরুপায় হইয়াই। আপনি আপনি একেবারে চিন্তা করবেন না, আমি তাকে সব কিছু বুঝিয়ে বলবো। আমি তাকে এও বলবো যে আপনার আর আমার সম্পর্কটা শুধুমাত্র অভিনয়ের, লোক দেখানো। আসল সম্পর্কটা তো আপনার সঙ্গে তারই। ময়না, ময়না, আমি তোমার নিকট চিরকৃতজ্ঞ থাকুন ময়না। আম্মু, আম্মু, আম্মু কই গেলা? বাইরে গেছে বুঝি নাকি? আমার তো কইতে পারতো, আমি কবিটা লইয়া যাইতে পারতাম। আম্মু কই গেলা? আম্মু,
আজ আপনাকে ভুল সহ্য আমি জানি। আপনাকে অনুমতি না লইয়া দরজাখান খোলা যে অপরাধ সেও আমি জানি। তয় যার একখান পা মরণের দরজায় তার আর কি অপরাধ করেন আপনি? একবার শেষবারের লেখান সালাম করতে চাই আপনি রে। সোনা বাবু, আপনি ভালো আপনারা ভালো থাকেন। আমার সত্যই আর করণের কিছুই নাই। বাপ মায়ের গলগ্রহ লইয়া চারপাশের মানুষজনদের লাত্তি চাটা খাইতে হইব, দুইটা ভাত এলি খাইতো। ওই খাওয়ানোর কি দাম আছে? কোনো দাম নাই। জীবনে বাচ্চা থাকার মানে তো শুধুই খাওয়াই নয়। কি কর আপনি? সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি। আরে গগনেতে ডাকে দে ওরে আসমান হইল আন্ধির বন্ধু। আমি তোমার নাম লইয়া কান্দি। আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া কান্দি। তুই নয়ানে আড়ি হইলে কেমনে প্রাণ বাঁচে রে। দুই না প্রাণে দুই না কথা, কান্না উজান পাড়ি রে। চোর চোর কে কোথায় আছে? চোর 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 এসছে গো, চোর এসছে, দেখো চোর এসছে। এই নে, কে তুমি? সে কি গো? এ তো সেই কাজের মেয়েটা। এই কি করছিস ওখানে? বল কি করছিলি? কি হয়েছে বৌদি? কি ঠাকুরজি জানো এই মেয়েটা কি করছিল? আমি তো ঘুমোচ্ছিলাম, জায়গাটা তো নতুন তাই ভালো করে ঘুম আসছিল না। একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেছে। এসে কি দেখি জানো? হ্যাঁ দেখি এই মেয়েটা না আমার মেজামের ঘরে দরজা খুলে ভিতরে ঢুকেছিল। তারপর কি জানি কি করছিল, তারপর চুপি চুপি বেরিয়ে যাচ্ছিল। আমি ধরেছি গো, সেই সময় ধরেছি। কিরণ, এত রাতে এই ঘরে কে লিগে আসছিলাম? না চুপ
করে থাকলে তো চলবো না, সব কিছুর একটা শালীনতা বোধ বলে কথা আছে। তুমি নববিবাহিত দম্পতির ঘরের দরজা খুইলা যে তুমি যে এত রাত্রে এখানে এসেছো তোমার বাড়ির লোকজন জানে? ভাই আনন্দ, একটা কথা বলি, তুমি ওর বাড়ির লোককে এক্ষুনি জানাও, নয়তো কার কি ঘাড়ে বদনাম পড়বে কি জানি বাবা। তুমি কেন এসেছিলে ভাই? কিছু দরকারে বলো না। তুমিও যেমন হাদা গঙ্গারা মেয়েটা আমার, বাড়ির কাজের মেয়ে বর কনের ঘরে ঢুকেছিল। কি করতে ঢুকেছিল? হ্যাঁ, ঢুকেছিল কোনো কাজে, ধান্দায় ঢুকেছিল। মারে, দেখ দেখিনি তোর গয়নাকাটিগুলো সব ঠিক আছে নাকি দেখে নে তো। এসব কি কথা কইতেছেন আপনি? তাছাড়া আর কি বলবো বাবা, এছাড়া অন্য কোনো কারণে তো আর ঘরে সেটাতে পারে না। কিরে, কেন আইছিল? শরম নাই তোর? মাঝরাতে লুকাইয়া স্বামী স্ত্রীর ঘরে কেন ঢুকছস তুই? তোর তোর কিছু কওনের থাকলে আমারই কইতে পারতিস। একটা কথা বলি, তোমরা এমন দ্বারা ভালো মানুষ বলে না সব পেয়ে বসেছে, পড়তো আমাদের পাল্লায়। ও মা, তুমি একটু চুপ করো না। কেন এমন করছো? ও তো আর চোচ্ছাচ্ছ নয় গো। তুমি শুনেছো সবে সবে মেয়েটার তালাক হয়েছে। এখন কি আর ওর মনে দুদণ্ড শান্তি আছে গো? আর তাছাড়া এই মনের অবস্থায় ও এখন কি করবে, কোথায় যাচ্ছে কিছুই জানে না গো। ও ভাই শোনো না, তুমি কাল সকালে এসো কোন, আমি তোমার সঙ্গে আলাপ করব। খারাপ একা একা কই যাও? বাসায়। বাসায় তো তোমার একা যাইতে দিব না। হ্যাঁ, ওর মার কাছে দিয়ে এসো। আমি একাই যাইতে পারবো। তুমি তো মেলা কিছুই পারো। তা তুমি মেলা কিছু পারো বলেই আমরা তো আর হাত হাত পেয়ে বয়ে থাকতে পারি না। কি করতে আসলি এই পাশে? বিয়া বাড়ির পোষ খাইতে কইলেই পারতি, কাউরে দিয়া পাঠায় দেওয়া যাইতো। যা মা যা, সগিয়ে দেখিনি, শুধু শুধু ঘুমটা নষ্ট হলো। হ্যাঁ যা সগিয়ে। আচ্ছা আমার বাবাজি, তোমার একখান কথা বলি, দেখো এবার থেকে যখন শোবে না, তোরটা আবজে রেখে শুও না যেন, ভিতর থেকে খিলটা দিয়ে দিও। না জানি কে আবার কখন এসে ঢুকে পড়ে, তার ঠিক আছে? হিরণ আমার সাথে চলো, চলো এসো, চলো এসো।
কই গেল আম্মু? কি হয়েছে কি? আব্বা আব্বা আম্মুরে তো খুঁজে পাই না, কোথাও খুঁজে পাই না, কই গেল আম্মু? গেছে কই গেছে? আরে আসো না, আসো। শোনো না, আম্মু কই? আম্মুরে কোথাও খুঁজে পাই না। আম্মু আমার গেল কই? তাই না মানে কি কস তুই? ও আব্বা, আমি আমি ভাবছিলাম যে বাইরে গেছে। আমি গিয়ে পুকুর পাড়টা সব দেখ খাইলাম, কোথাও নেই বাইরে। আমি খুঁজে পাই না, কোথাও গেল কই আমার আম্মু? আল্লাহ, কই গেছে? হ্যাঁ এত রাত্রে মাইয়া যাইব কই? আমি না